মনে করেন দোকানদারের কাছ থেকে দোকান থেকে বাকি আনা হয়, বাকি আনেন, দোকানদারকে 500 টাকার বাজার নিয়ে বললেন লেখা রাখো পরে আইসা দিয়া দিব, দোকানে ভিড়, দোকানদারের লিখতে মনে নাই। 2 দিন পরে আপনি গেছেন, যাওয়ার পরে বলতেছেন বাকি খাতাটা খুলো তো দেখি, কিছু টাকা মনে হয় বাকি আছে, দোকানদার লিখতে ভুলে গেছে। বাকি খাতা খুলে দেখে আপনার নামে কিছু লেখা নাই, কিন্তু আপনি শিওর যে 500 টাকা পায়। আমাদের দেশের মানুষ তখন ফাঁক ফকর খুঁজবে, যেহেতু খাতায় কিছু লেখা নাই আমার কাছেও কিছু পাওনা নাই। আরে মিয়া, হয়তো ভুল করেছে দোকানদার, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ, সে ভুইলা গেছে, যাক, তার মনে না থাক, কোনো অসুবিধা নাই। তোমার দায়িত্ব হলো তোমার কাছে যে পাওনা আছে এই পাওনাটা তুমি নিজ দায়িত্বে ফিরাইয়া দিবা। সেটা আমানত হোক আর সাধারণ কোনো লেনদেন হোক, এ বিষয়টার দায়িত্ব আমার আপনার উপর। আল্লাহ তাআলা আমাকে আপনাকে লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ হওয়ার তৌফিক দান করুন। বুজুর্গ আল্লাহর ওলির গোমর ফাঁস হয়ে যায় এই লেনদেনের ক্ষেত্রে, কঠিন এক জিনিস। এই মুআমালাত যে কি জিনিস, বহুত আল্লাহওয়ালার ঘোমটা খুলে যাবে এই লেনদেনের ক্ষেত্রে গিয়া। তাহলে 1 নম্বরে আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে। 2 নম্বর, এ জবানের কথাটাও হয় আমানত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কেউ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, যেই কথাটা আমার আপনার কাছে ডানে বামে তাকায়া কেউ বলল, নবীজি বলেন কথাটা আমানত। এই কথাটা আমি ছাড়া অন্য কারো কাছে যদি পৌঁছাই, কারো কাছে বলি, খেয়ানত হয়ে যাবে। কিন্তু আমাদের খাসলাত, আমাদের অভ্যাসটা হইল ঠিক এর বিপরীত। কেউ যদি আমার কাছে আইসা বলে, হুজুর আপনার কাছে আমি এই কথাটা বললাম, আপনি কিন্তু হুজুর আর কারো কাছে বইলেন না। এই যে আমাকে যখন বলে আর কারো কাছে বইলেন না, তখন ওই ব্যক্তির কথাটা হজম করা আমার জন্য কষ্টের হয়ে যায়। এমন অবস্থা হয় আরেকজনের কাছে না বলা পর্যন্ত আমার আর ভালো লাগে না, মনে হয় যে পেটের মধ্যে খালি কথাটা কামড়াইতেছে আর ডিসুম ডিসুম করতেছে। সেই লোক দেখা যাবে আমার আপনার চোখের আড়াল হওয়ার আগে কাছের জন্যে ডাইকে কই, এই কি কইছে জানো? বলে না, বলে আমারে খুব বিশ্বাস করে, খুব গোপন একটা কথা আমার কাছে বলছে, কাউরে বলতে মানা করছে, আমি তোরে বললাম তুই কিন্তু কাউরে কইস না। আর আমি যারে বললাম যে আমি শুধু তোকে বললাম, তুমি কাউকে বইলো না, ও তো এই আমলটুক তো কমপক্ষে করবে নাকি? ও এবার আরেকজনকে বলবে, দেখ হুজুরি কি মিথ্যা কথা বলে? না না, হুজুরকে আমাকে খুব বিশ্বাস করে, আমার কাছে এই কথাটা বলছে অমুকের ব্যাপারে, আমি তোমাকে বললাম তুমি কাউরে কইও না। দেখা যাবে এরপরে সকালবেলার কথা দুপুর হওয়ার আগে আগে 100 জনের কাছে পৌঁছায়া গেছে। যে যাকে কথাটা বলে, বলার পরে বলে আমি তোমারে কইলাম তুমি কাউরে কইও না, কিন্তু কথা পৌঁছায় গেছে 100 জনের কাছে। আমি বলছিলাম 1 জনের কাছে, পৌঁছায় গেছে 100 জনের কাছে। বলেন তো 100 জনের কাছে কথাটা পৌঁছানোর জন্য দায় আমার, ঠিক কিনা বলেন? এখানে আর আমার খেয়ানত একটা নাই, আমার খেয়ানত হয়ে গেছে 100 খেয়ানত। কারণ নবীজি বলেন, কারো দ্বারা যখন কোনো নেক কাজের সূচনা হয়, ওই কাজটা দুনিয়ায় যতদিন চলবে, যতজন করবে, সকলের ওই নেক কাজের সওয়াব শুরু করনেওয়ালার আমল নামায় আল্লাহ তাআলা যোগ করে দেয়। আবার যখন কারো দ্বারা কোনো পাপের কাজের সূচনা হয়, ওই পাপের কাজ, মন্দ কাজ দুনিয়ায় যতদিন চলবে, যতজন করবে, সবার আমল নামা ওই গোনাটা প্রথম যে সূচনা করছে গোনার কাজ, তার আমল নামায় যোগ হয়ে যাবে। নবীজি বলেন, পৃথিবীতে প্রথম অবৈধ হত্যাকাণ্ড সংগঠিত করেছে আদম আলাইহিস সালামের একজন সন্তান। নবীজি বলেন, আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তান কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যা হবে,
সব হত্যাকারীর গুনাহ তার আমলনামায় যোগ হয়ে যাবে, কারণ তার দ্বারা এই অবৈধ হত্যাকাণ্ডের সূচনা ঘটেছে। এই জন্য আমার আপনার দ্বারা যদি কখনো কথার খেয়ানত হয়ে যায়, ওই কথাটা যতজনের কানে পৌঁছাবে ততগুলো খেয়ানত হবে, আর ওই সকলের খেয়ানতের সমপরিমাণ গুনাহ আমার আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। সেজন্য কথা হজম করা শিখতে হবে। বাঙালি পাথর খাইয়া হজম করে ফেলতে পারবে, পারো তো হজম করে ফেলতে পারে বাঙালি, কিন্তু কথা হজম করা বড় কষ্টের। ঠিক কিনা বলেন? কথা হজম করা বড় কষ্টের। সেজন্য কথার ক্ষেত্রে হয় আমানত। 3 নাম্বার দায়িত্ব হয় আমানত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন সাহাবী আইসা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাইত একই প্রশ্ন বিভিন্ন ব্যক্তি করেছে, একই প্রশ্নের উত্তর ওই ব্যক্তির অবস্থার আলোকে নবীজি ভিন্ন ভিন্ন দিতেন। যেমন একজন গ্রাম্য সাহাবী আইসা প্রশ্ন করতেছে, মাতাসা, কিয়ামত কখন হবে? ওই লোকের প্রশ্নের ভাবটা ছিল এইরকম, সে কেমন যেন গাঠি গুঠি নিয়া কিয়ামতের জন্য অপেক্ষা করতেছে, কোন সময় কিয়ামত আসবে। তার বলার দ্বারা মনে হইতেছিল এইরকম। মনে করেন আপনারা যখন ঢাকায় যাবেন, চৌমোহনী গিয়া টিকিট কাটছেন, গাড়ি ছিল 10টার, 10:30 বাজে গেছে, গাড়ি এখনো আসে নাই, আপনি ব্যাগ ট্যাগ লাগেজ নিয়ে রেডি, 10:30 বেজে গেছে, গাড়ি তখনও আসে নাই। কাউন্টার মাস্টারে গিয়া আপনি বলবেন যে গাড়ি কখন আসবে। আপনি টিকিট কাইটা বইসা আছেন, প্রশ্ন করেছেন গাড়ি কখন আসবে, আর যে টিকিট কাটে নাই সে জিজ্ঞাসা করতেছে গাড়ি কখন আসবে। বলেন তো, কাউন্টার মাস্টারকে আপনি আর একজন একই প্রশ্ন করলেন, কিন্তু দুইজনের প্রশ্নের মধ্যে তফাৎ আছে না নাই? আপনি তো গাঠি নিয়া রেডি, ব্যাগ নিয়া রেডি, গাড়ি কখন আসবে মিয়া, টাইম চলে যাইতেছে, কখন আসবে বলো। আর একজন টিকিট কাটার জন্য প্রশ্ন করছে গাড়ি কখন আসে। যদিও শব্দ এক, কিন্তু এই দুইজন প্রশ্ন করছে এক, কিন্তু দুইজনের প্রশ্ন বলার বাচন ভঙ্গি কিন্তু আলাদা। ওনার প্রশ্নের ভাবে মনে হচ্ছে উনি কিয়ামতের জন্য অপেক্ষা করতেছে, ওই টিকিট কাটা আল্লাহর বান্দার মতো, যে গাড়ি কেন আসে না। এই ব্যক্তির প্রশ্নের অবস্থা নবীজি বুঝতে পারছেন, জবাব না দিয়া পাল্টা প্রশ্ন করছেন, মা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছো? লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি বললেন, যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে। ওই লোকটাও প্রশ্ন করতেছে কখন কিয়ামত হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমানতের খেয়ানত হবে কিয়ামত তখন হবে। প্রশ্ন করা হলো, কি সেইটা ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, শোনো, যখন কোনো দায়িত্ব যোগ্য লোকের জায়গায় যখন অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। যোগ্য লোকের চেয়ারে অযোগ্য লোক যখন বসবে বুঝবা কিয়ামত বেশি দূরে নয়, সেটা নিকটবর্তী হয়ে গেছে। এখন এ তো আর কোনো এমন কথা না, সূক্ষ্ম তাত্ত্বিক কোনো বিষয় নয়, এটা বোঝার জন্য অনেক জ্ঞান, অনেক ইলমের দরকার আছে। এটা বোঝার জন্য দরকার নাই এমন জ্ঞানের। গোটা দুনিয়ার দিকে তাকান, আমাদের দেশ সহ তাকান, ডানে বামে তাকান, তাম দুনিয়ার মধ্যে তাকায় দেখেন, অধিকাংশ জায়গায় দেখবেন যোগ্য লোকের চেয়ারে অযোগ্য মানুষ বসে আছে। ঠিক কিনা বলেন? যোগ্য লোকের চেয়ারে অযোগ্য লোক বসে আছে। এমন এক জামানা ছিল মানুষ যখন দায়িত্ব নিতে চাইতো না, এই জামানায় দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।
শুধু তাই না, মানুষ দায়িত্ব টাকা দিয়ে কিনতে চায়, ঠিক কিনা বলেন? দায়িত্ব টাকা দিয়ে কিনে, দেশ সেবা করার জন্য টাকা দেয়। কতজন দেখবেন অনেক ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, গ্রাম হলো 10টা, ক্যান্ডিডেট 20 জন, প্রত্যেকেই ছাপাইছে অমক ভাই আপনাদের দোয়া প্রার্থী, এই মার্কায় ভোট দিয়া এই ইউনিয়নের জনগণের জন্য খেদমত করার সুযোগ করে দেন। দেখা গেল নমিনেশন আনতে, নির্বাচনে জয়ী হতে 5 কোটি টাকা খরচ করে ফেলছে। ওই বেটার যদি আসলেও মানুষের খেদমত করার ইচ্ছা থাকতো, চেয়ারম্যান হওয়া লাগতো না, 5 কোটি টাকা দিয়া সে মানুষের খেদমত করতে পারত। তার মানে এই ব্যয় খেদমতের জন্য করে নাই, চেয়ারম্যান সাহেব হওয়ার জন্য করছে, ঠিক কিনা? আগের জামানার মানুষ দায়িত্ব নিতে চাইতো না, এখন দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। আমাদের কলিজার টুকরা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কেমন মানুষ ছিলেন? আমাদের সমাজে কিছু মানুষ আছে ইমামে আজমের ব্যাপারে জানে না, তাই সমালোচনা করে। আরে গর্ধবগুলা যদি ইমামে আজমের জীবনী পড়তো, তাকওয়া, জুহদ, ইলম, সব কিছুর দিক দিয়ে উনি ওনার জামানায় সর্বোত্তম ছিলেন। ইমাম আজমের অবস্থান ছিল এইরকম। খলিফা মনসুরের জামানা, রাস্তা দিয়ে খলিফা মনসুর চলতেছে, ইমামে আজমের সাথে সাক্ষাৎ। খলিফা মনসুর ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে প্রস্তাব দিল, ইমাম আপনি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন, আপনি চিফ জাস্টিসের দায়িত্ব গ্রহণ করেন, প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। খলিফা অফার দিয়েছে। ইমাম আবু হানিফা সাথে সাথে বললেন, খলিফা আমি এই দায়িত্ব গ্রহণ করতে পারবো না। খলিফা বলছে, মুখের উপরে খলিফার প্রস্তাব ফিরায় দিছে। খলিফার ইগোতে লাগছে, আত্মসম্মান বোধে লাগছে। খলিফা হাতের চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মারছে। খলিফা যখন রাজপ্রাসাদে ফিরে গেছে, খলিফা মনসুরের চাচা বলতেছে, মনসুর কাজটা তুমি ভালো করো নাই, ইমাম আজমের গায়ে চাবুক দিয়ে আঘাত করছো, কাজ ভালো করো নাই, তার কাছে ক্ষমা চাও। কারণ মানুষ যখন রাগে থাকে, মানুষ যখন রাগান্বিত হয়, এমন কিছু কাজ সে করে ফেলে সুস্থ অবস্থায় বা রাগহীন অবস্থায় ওই কাজটা সে কল্পনাও করে না, ঠিক কিনা বলেন? এই যে বড় মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত প্রবীণ মাদ্রাসা, দাওরায়ে হাদিস পর্যন্ত প্রবীণ মাদ্রাসা, ওনাদের কাছে হয়তোবা মাঝে মধ্যে এরকম লোক আসে, একেবারে লুঙ্গি গেঞ্জি পইরা দৌড় দিয়ে আইসা হাইসা হাজির, মোহতামিম সাহেবকে খুঁজে, মুফতি সাহেবকে খুঁজে, কি হইছে? বলে হুজুর বউয়ের সাথে রাগারাগি কইরা একসাথে 14 তালাক দিয়ে দিছি। আছে না নাই? বলেন তো দুনিয়ায় কেউ খুশি হইয়া তালাক দেয় নাকি? আরে রাগের মাথায় তো দেয়। এই লোকটা সুস্থ অবস্থায় স্ত্রীকে তালাক দেওয়ার কথা চিন্তাও করতো না। ওই কথা যদি অন্তরে আসতো, চিন্তায় আসতো, নিজেকে নিজে ধিক্কার দিত, অথচ রাগের সময় ওই কাজটা কইরা ফেলছে। কারণ একটা মানুষ যখন রাগে অতিরিক্ত রেগে যায়, তার নিয়ন্ত্রণটা শয়তান নিয়ে নেয়। ওই সময় শয়তান তাকে দিয়ে এমন কিছু কাজ করায় যে রাগহীন অবস্থায় সেটা সে কল্পনাও করতে পারে না। ওই সময় তো রাগে চাবুক দিয়া বাড়ি মেরে দিছে, এখন নিজে একটু অনুতপ্ত হইতেছে, আরে কাজটা করা ঠিক হয় নাই। কিন্তু উনি তো খলিফা, ইমাম আবু হানিফার কাছে গিয়ে মাপ চাইবে, এটাও তো লজ্জা লাগতেছে। খলিফা মনসুর এইবার তার বিশ্বস্ত লোকটাকে বলতেছে, যাও ইমাম আবু হানিফার কাছে যাও, আমার পক্ষ থেকে গিয়ে ক্ষমা চাও। যাওয়ার সময় 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিল। বলবা ইমাম খলিফা তার কর্মের জন্য অনুতপ্ত, লজ্জিত, আপনার কাছে ক্ষমা চেয়েছেন, আপনি ক্ষমা করে দিয়েন। আর এই 1 থলে স্বর্ণ মুদ্রা আপনার জন্য হাদিয়া দিয়েছে, আপনি যদি খলিফার হাদিয়াটা গ্রহণ করেন
খলিফা নিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। এইবার ওই লোকটা ইমাম আবু হানিফার কাছে গেল, গিয়ে বলতেছে, ইমাম, খলিফা আপনার সাথে যেই আচরণ করেছে এর জন্য তিনি লজ্জিত, ক্ষমা প্রার্থী। ইমাম আবু হানিফা বললেন, হ্যাঁ, ক্ষমা করে দিলাম। এই জন্য দেখেন না, হায়রে মিয়া, ওলামায়ে কেরামের দিলটাও কিন্তু নরম। এই জন্য কেউ যদি আলেমদেরকে কষ্ট দেয়, এরপরেও কেউ যদি আইসা ক্ষমা চায়, ওলামায়ে কেরাম ক্ষমা করে দেয়। এটা তাদের দুর্বলতা না, কিন্তু এটা নববী এক সিফাত, নবীজির এক গুণ। আরে তায়েববাসী পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে ফেলছে। কি পরিমাণ দেহের মধ্যে আঘাত, যে দেহের মধ্যে ছিদ্র ছিদ্র দাগ হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? এটা কিসের দাগ? নবীজি বলতেছেন, এটা হলো তায়েববাসী না বুঝা আমাকে যে পাথর মারছে, সেই পাথরের আঘাতের দাগ। নবীজিকে যখন রক্তাক্ত করে ফেলছে তায়েববাসী, রক্ত জামা ভিজে গেছে, রক্ত বেবে জুতার মধ্যে ঢুকে গেছে, এত পরিমাণ রক্ত দেহ থেকে বাহির হয়েছে। রক্ত শুকায়া পায়ের সাথে নবীজির জুতা আটকে গেছে। নবীজি যখন ক্লান্ত দেহ নিয়ে তায়েফের এক আঙ্গুর বাগানের পাশে বিশ্রাম নিচ্ছেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিয়েছেন, সাথে আর একজন ফেরেশতা পাহাড়ের দায়িত্বে নিয়োজিত। ওই ফেরেশতা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার আদেশ পালনের জন্য পাঠিয়েছেন। এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আল্লাহ তাআলা দেখেছেন। আপনি যদি আদেশ করেন, 2 পাহাড় মিশিয়ে তায়েববাসীকে পিষিয়ে দেওয়া হবে, নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এখানে যে একটা জনবসতি ছিল, জনপদ ছিল, একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। হায়রে, নবীজি কি বললেন? নবীজি তাদের উপরে সামান্য গুসা হন নাই, এমনটাও বলেন নাই হালকা একটু দিয়া সতর্ক করে দাও, এমনটা বলেন নাই। বরং নবীজি আরাম করতেছিলেন, উঠা বৈশা গেলেন। ওই ফেরেশতার কথার জবাবে নবীজি বলতেছেন, বাল আরজু আইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মাইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। তুমি তো বলতেছ 2 পাহাড় মিশাইয়া নিশ্চিহ্ন করে দিবা, আর আমি তো এদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক প্রজন্ম বের করবে যারা, এটা উলামায়ে কেরামের এক নববী সিফাত। এজন্য আলেম আহলে হক উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলেও আয়েশা মাফ চাইলে মাফ করে দেয়, এটা দুর্বলতা না। ইমাম আবু হানিফা বললেন, মাফ করে দিছি, অসুবিধা নাই। কিন্তু খলিফা তো বইলা দিছে, হাদিয়া দিবা, হাদিয়া গ্রহণ করলে নিশ্চিত হব যে উনি ক্ষমা করেছেন। লোকটা বলতেছে, এই যে 1 থলে স্বর্ণ মুদ্রা আপনার জন্য খলিফা হাদিয়া দিয়েছে, গ্রহণ করেন। ইমাম আবু হানিফা বললেন, মাফ করে দিয়েছি, হাদিয়া গ্রহণ করা যাবে না। বললেন, খলিফা বলছে আপনি নিজে রাখেন, নাইলে উনি বিশ্বাস করবে না যে ক্ষমা করছেন। আপনি রাইখা দেন, আপনার ব্যয় করা লাগবে না, আপনি অন্য কাউকে দিয়ে দিয়েন। ইমাম আবু হানিফা বলতেছে, তোমার কাছ থেকে রাখার পর আমি খরচ করলাম নাকি অন্য কাউকে দিয়ে দিলাম, এটা তো বিষয় নয়, বরং তোমার খলিফা মনে করবে আমার পাঠানো হাদিয়া ইমাম আজম গ্রহণ করেছে, সুতরাং এটা রাখাই যাবে না। সে আরো জোর জবরদস্তি করতেছে, রাখেন না। ওই লোকটাও তো বিরক্ত হয়ে যাইতেছে অনুরোধ করতে করতে। এইবার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বলেন তো, কাউরে চুরি করে আয়না হাদিয়া দেওয়া জায়েজ আছে নাকি? হ্যাঁ, দুর্নীতি কইরা টাকা আইনা আর একজনরে হাদিয়া দেওয়া জায়েজ হবে নাকি? বলেন তো, আমার আপনার কাছে যদি ব্যাগ ভর্তি টাকা কেউ আইনা দেয়, আমি আপনি যদি জানতে পারি টাকাটা অন্য কারো, আমার আপনার জন্য এই হাদিয়া গ্রহণ করা বৈধ হবে নাকি? তাহলে দেওয়াও বৈধ হবে না, নেওয়াটাও বৈধ হবে না।
ইমাম আজম এবার বলতেছে হাদিয়া তো দিতে হবে নিজের টাকা থেকে। বলতেছে তোমার খলিফা যে হাদিয়া পাঠাইছে, এই হাদিয়া পাইলো কোথায়? বলতেছে কোথায় পাবে, বাইতুল মাল থেকে দিছে। এইবার ইমাম আবু হানিফা আরো কঠোর হয়ে গেলেন। একটু চিন্তা করে দেখেন, জামানার মুজাদ্দেদ যারা, ইমাম যারা, এদের সামান্য সিদ্ধান্ত এটা পরবর্তী প্রজন্মের জন্য দলিল হয়ে যায়, দলিল। আমি ঘটনা বলতে গেলে অন্যদিকে চলে যাবে। আজকে যদি ওই দিন ইমাম আবু হানিফা এরপরে হাদিয়া গ্রহণ করত, যে বাইতুল মালের সম্পদ খলিফা হাদিয়া দিয়েছে, এটা যদি গ্রহণ করত, তাদের জন্য যদি বাজেট থাকতো ভিন্ন কথা, কিন্তু সাধারণভাবে যদি ইমাম আবু হানিফাকে দেওয়া হতো, জানার পরেও যদি ইমামে আজম আবু হানিফা ওই হাদিয়াটা গ্রহণ করতেন, খলিফার বাইতুল মাল থেকে দেওয়া হাদিয়া গ্রহণ করতেন, আজকে তাইলে গোটা দুনিয়ার মধ্যে দেখা যাইত উলামায়ে কেরাম রাষ্ট্রীয় কোষাগারের হাদিয়া গ্রহণের ক্ষেত্রে ইমাম আজমের ওই ঘটনাটাকে দলিল বানায়া নিত। বলতো কি, ইমাম আবু হানিফারে হাদিয়া দিছে না, জায়েজ না থাকলে উনি গ্রহণ করছে, এবার আমাকেও দিলে আমরাও জম্মের আকারে নিমু। ইমাম আবু হানিফা এবার আর একটু কঠোর হয়ে গেলেন। বলতেছি শোনো, তুমি তোমার এই হাদিয়া খলিফাকে ফেরত দিবা, সাথে সাথে বলবা রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে তার জন্য নির্ধারিত একটা সম্মানী আছে, এই সম্মানীর বাইরে একটা মোহরও ব্যক্তিগত কাজে ব্যবহারের সুযোগ নাই। লোকটা একটু রাগ হয়ে গেছে। এইবার ওই মোহর ফেরত নিয়া খলিফা মনসুরের কাছে গিয়া বলতেছে, মনসুর, ইমাম আবু হানিফা এরকম এরকম বলছে। তিলরে আর একটু তাল বানায় নিছে। ইমাম আবু হানিফার এই কথাগুলো শুনা খলিফা মনসুর এবার চূড়ান্ত রাগান্বিত হয়ে গেছেন। ফোর্স পাঠায় দিছে, যাও ইমাম আবু হানিফাকে জেলখানায় আটকাও। ইমাম আবু হানিফাকে জেলখানায় আটকানো হলো। অত্যাচার জুলুমের স্টিম রোলার চলতেছে। ঐতিহাসিকদের থেকে দুইটা মত। প্রথমটা হলো ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে চাবুক মারা হইতো, আর বলা হতো প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন, তাহলে ছেড়ে দেওয়া হবে। চিন্তা করে দেখেন, জেলখানায় চাবুক মারা হইতেছে দায়িত্ব নেওয়ার জন্য, ইমাম আবু হানিফা দায়িত্ব নেন নাই। ঐতিহাসিকদের দুইটা মত। ওই অবস্থায় অসুস্থ ইমাম, তাকে খাবারের সাথে বিষ প্রয়োগ করে হত্যা করা হলো। আর একটা বর্ণনা ঐতিহাসিকদের, যখন তিনি প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে গেছেন, বাড়িতে পাঠায় দেওয়া হলো, গৃহবন্দী করে ফেলা হলো। ওই অবস্থায় ইমামে আজম দুনিয়া থেকে বিদায় নিলেন। ইমামে আজমকে তার ছাত্ররা জিজ্ঞাসা করতেছিল, ইমাম, আপনি তো প্রধান বিচারকের দায়িত্ব নেওয়ার জন্য যত যোগ্যতা, জ্ঞান, ইলম যা দরকার সব আপনার ছিল, এত কিছু থাকার পরেও, যোগ্য হওয়ার পরেও আপনি দায়িত্ব নিলেন না, খলিফার জুলুম অত্যাচার সহ্য করলেন, কারণটা কি? ইমাম আবু হানিফা বললেন, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, কিয়ামতের দিন এই দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে না, কিন্তু যদি আমি প্রধান বিচারকের দায়িত্ব নিতাম, প্রধান কাজীর দায়িত্ব যদি নিতাম, ওইটা তো আমার কাছে আমানত হয়ে যাইত। কিয়ামতের দিন আমার দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করত। যদি কখনো এই দায়িত্ব পালন করতে গিয়ে ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে খেয়ানতের ঋণ বোঝা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগতো। এই জন্য আমার উপরে এত জুলুম করার পরেও প্রধান বিচারকের দায়িত্ব আমি গ্রহণ করি নাই। আর আমরা তো দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করি। তিনি এটা জানতেন। আবু দাউদের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মধ্যে কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, সরকারি দায়িত্ব হোক আর বেসরকারি দায়িত্ব হোক, নবীজি বলেন, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই লোকটা খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে।
সেজন্য প্রত্যেকের জায়গা থেকে খেয়াল করা দরকার যে দায়িত্বটা তো আমানত। আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যদি যথাযথভাবে পালন না করি, আর ওই দায়িত্বের বিপরীতে যেই ওজিফা, যেই বেতন আমার জন্য আছে, আমি যদি সেটা পরিপূর্ণরূপে গ্রহণ করি, তাহলেও আমাকে খেয়ানতকারীদের তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে। ছোট বড় সকল ধরনের দায়িত্ব আমানত। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। দায়িত্বের সময় যেই সময়টা থাকে, দায়িত্বের টাইম, ওই টাইমটাও আমানত। একজন লোক অফিসে চাকরি করে, ওই সময় চুক্তি আছে সকাল 8টা থেকে দুপুর 1টা, 1 ঘন্টা নামাজ, খানার বিরতি 2টা থেকে 4টা। এই যে সময় 7 ঘন্টা 8 ঘন্টা সময়, এটা তার জন্য আমানত। এই সময়টা সে নিজের কাজে ব্যয় করতে পারবে না। শুধু তাই না, যেই অফিসে চাকরি করে অনেক সময় অফিসের মোবাইল থাকে, খাতা থাকে, কলম থাকে, এটাও কিন্তু আমানত। ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না, সময়টা নিজের কাজে ব্যয় করা যাবে না। মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি নামে একজন আল্লাহর ওলি ছিলেন। উনি এক জায়গায় খেদমত করতেন, চাকরি করতেন, মাস শেষে সময় হিসাব কইরা কইরা বেতন নিতেন। যদি ক্লাসের কোনো সময়, দায়িত্বের কোনো সময় নিজের কাজে ব্যয় করতেন, ওই সময়ের হিসাব রাইখা মাসের শেষে ওই সময়ের পরিমাণ ওজিফা বেতন থেকে তিনি ফেরত দিয়ে দিতেন। কেমন আমানতদার ছিল এরা দায়িত্বের ব্যাপারে, সময়ের ব্যাপারে। শুধু তাই না, শরীয়তের বিধিবিধান, হুকুম, আহকাম, এটাও আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতমালার কাছে পেশ করলাম। তারা প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল। এই আমানত তারা বহন করল না। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করল। মুফাসসিরিনে কেরাম বলেন, কি সেই আমানত? কোন মুফাসসির বলেন সেই আমানত হলো কোরআন। কেউ কেউ বলেন শরীয়তের সকল বিধিবিধান। একই কথা। তাহলে কোরআন হলো আমাদের শরীয়তের মূল নীতি, মৌলিক সব কিছু কোরআন সুন্নাহর মধ্যে আছে। এই আমানত কেউ বহন করতে রাজি হয় নাই, মানুষ বহন করেছে। এই জন্য শরীয়তের সকল বিধিবিধান, হুকুম, আহকাম আমার আপনার উপরে আমানত। সেজন্য আল্লাহ তাআলার যত আদেশ আছে আমানত, যত নিষেধ আছে আমানত। আদেশ কেউ যদি অমান্য করে, তাহলে আদেশ অমান্য করলে গুনাহ হবে, সাথে সাথে খেয়ানতকারী হতে হবে। নিষেধ যেই বিষয়গুলো আল্লাহ তাআলা করেছেন, ওই নিষিদ্ধ কর্মগুলো কেউ যদি করে, তাহলে তার তো গুনাহ হবে, সাথে সাথে ওই যে নিষেধটা ছিল এটা আমানত, অমান্য করার কারণে খেয়ানত হবে। এজন্য শরীয়তের সকল বিধিবিধান, হুকুম, আহকামগুলো আমানতদারিতার সাথে পালন করার দরকার। শুধু তাই না, আমাদের সন্তান সন্ততি আমাদের কাছে আমানত, আমাদের অধীনস্থ যারা আছে আমানত। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করবে। নবীজি বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নিজে জাহান্নাম থেকে বাঁচবো বুঝলাম,
আদেশটা করেছেন মুমিনদের উপর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা,